এর আগে যতগুলো নির্বাচন দেখেছি তার মধ্যে কিছু শব্দ আমাদেরকে আকর্ষিত করত। সেটা হচ্ছে যে নির্বাচনের পরে একটি দল বলতো যে স্থূল কারচুপি হয়েছে, পরে যখন আরেকটি দল ক্ষমতায় আসতো তখন তারা বলতো সূক্ষ্ম কারচুপি হয়েছে। যে স্থূল কারচুপি আর কারচুপি, এই বিষয়টি বা এই শব্দ দুইটি আমাদের বাংলাদেশের জনগণের কানে কানে মুখস্থ আছে। তো এইবারে যে নির্বাচনটা হবে, কেন যেন আমার মনে হচ্ছে যে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা আগে থেকেই মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আছে যে আমরা উভয় দলই নিজেরা নিজেরা ভাবছেন যে আমরা সরকারে যাব। একটা দল তো হারবে আর একটা দল জিতবে। তখন কি তারা যে দলটি হারবে সে দলটি বলবে যে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি বা ভয়াবহ কারচুপি বা ভূমিধস কারচুপি, মানে এই যে কারচুপিটার বাক্যটা আসবে, এই কারচুপির বাক্যটা কি আসবে এটি আমি ঠিক বলতে পারছি না। ভূমিধস কথাটি ইদানিং চলছে খুব বেশি বেশি, তাহলে কি কারচুপিটা ভূমিধস কারচুপি হবে এ ধরনের যারা হারবেন তারা বলবেন। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটি সংবাদ দেখলাম, যদি আপনাদেরকে এর সাথে সংবাদটা আমি যদি একটু শেয়ার করি, মোটামুটি ভাইরাল হয়েছে, সেটি যদি আপনাদের উদ্দেশ্যে একটু পড়ে শোনায়। সেটি হচ্ছে লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের 6টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা এবং আরও একজনের নাম মামলা এসেছে। মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত বুধবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি আজকে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুইজনের নামে মামলা করেছে। তিনি বলেন, দুইজনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেল কে গ্রেপ্তার দেখানো হয়েছে আদালতের মাধ্যমে। তার কাছ থেকে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় সে এই ঘটনার সাথে জড়িত পৌর 4 নং ওয়ার্ডের জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নাম স্বীকার করেন। অর্থাৎ তিনি সোহেল রানা নাম বললেন জামায়াতের সেক্রেটারি। এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতে বিএনপি এবং জামাত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর 3 সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। এটা কিন্তু পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল জামাতের কেউ নয় বলে দাবি জানিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল 3টার দিকে দোকানে 16টি ঘর বিশিষ্ট 6টি ভোটের সিল ও একটি কম্পিউটার, একটি মোবাইল জব্দ করেছে পুলিশ। তো প্রিয় দর্শক, এই খবরটি আপনাদের শোনালাম এই কারণে যে আমি মন গড়া বলছি কিনা, এটা যমুনা টিভির নিউজ, সেই কারণে আপনাদেরকে শোনালাম। এখন বিষয়টা হচ্ছে যে জামাত এবং বিএনপি পাল্টাপাল্টি দোষারোপ করছেন, মানে সিল বানানোর প্রসঙ্গে একজন বলছেন জামাতের কর্মী আর একজন বলছেন জামাতের কর্মী নয়। আবার আমরা বিভিন্ন জায়গায় আমরা ভোট নিয়ে সংঘর্ষ দেখছি, বাকযুদ্ধ তো চলছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সকলেই অংশগ্রহণ করবেন, সেই অংশগ্রহণের মধ্যে বিজয়ী প্রার্থীকে জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে, জনগণ তাকে নির্বাচিত করবেন। কিন্তু যদি এইরকম দোষারোপের প্রক্রিয়া ভোটের আগে চলে, 12 তারিখ আর কিন্তু বেশি দিন নেই, এই তো ভোট শেষে দিয়ে করতে পারবে না, সেই হিসাব ধরলে 1 সপ্তাহ। তাহলে এই যে ভোট নিয়ে যে যুদ্ধটা চলছে, ভোটের পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে যারা হারবেন তারা কিন্তু যারা বিজয়ী হবেন তাদেরকে ভোটচোর বলে আখ্যা দেবেন। আজকে আবার দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সরকারকে বা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভোট কারচুপি হয়, জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, সেই ক্ষেত্রে আবারও একটি 5ই আগস্ট হবে। 5ই আগস্টকে ছেলে খেলা হয়ে গেল, অথবা 5ই আগস্টের যে হুমকিটা তিনি দিলেন, তার মানে কি ভোটের পরে যদি তারা পরাজিত হন তাহলে আরেকটি সংঘাত কি 5ই আগস্টের মতো আমাদের জন্য অপেক্ষা করছে? প্রিয় দর্শক, আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সংঘাতমুক্ত বাংলাদেশ দেখতে চাই, গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সেটি দেখতে চাই।